আজ মাছের ঝোলটা একটু অন্যরকম ভাবে রান্না করব। এখানে আগে থেকেই বোয়াল মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা বাটা, দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, যে যেরকম কাঁচা লঙ্কার ঝাল পছন্দ করে সেরকম দিতেই পারে। দিয়ে দিলাম টমেটো কুচি আর সামান্য সর্ষের তেল। এবারে ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো ঢেকে। এই বোয়াল মাছের ঝোলটা একটু অন্যরকম রান্না করছি, কারণ কি, লাস্ট বারে যখন রান্না করেছি মাছটা ভাজতে গিয়ে প্রচন্ড হাতে তেল ছিটকে ছিল, তাই ভাবলাম এবারে আর ভাজবো না, কারণ বোয়াল মাছ না ভীষণ ফাটে তেলে দিলে। তাই ভাবলাম না ভেজেই রান্নাটা করব। প্রথমেই সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে, একটা দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু গন্ধ বেরিয়ে গেলে তারপরে দিয়ে দিলাম এখানে লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো সামান্য নুন আর হলুদ দিয়ে একটু হালকা লালচে করে ফ্রাই করে নেব। আর এই মাছটা আমি যেভাবে আজ রান্না করব, এইটা কিন্তু খেতে অসাধারণ হয়। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, তাহলেই বুঝবে যে কতটা টেস্ট হয় খেতে। তারপরে এখানে না পেঁয়াজটা আমি আগে দিতে ভুলে গেছি, তো তারপরে এখানে আলুটা দেওয়ার পরে মনে পড়লো, আর তখনই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে দেখি পেঁয়াজের সঙ্গে আলুটা ফ্রাই করে নেব, কারণ কি, আলুটাও ফ্রাই করা হয়ে যাবে, পেঁয়াজটাও ফ্রাই করা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখো পেঁয়াজের সঙ্গে সঙ্গে আলুটাও কিন্তু ভালো ফ্রাই করা হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা হালকা নাড়াচাড়া করে তারপরে এখানে দিয়ে দিলাম যে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পুরো মাছটাই দিয়ে দিলাম। এবারে মাছটা দিয়ে আলুর সঙ্গে আরও 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব। একদম হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এই মাছগুলো যখন কষাবে তখন না একদম লো আঁচে কষাতে হবে, তা না হলে নিচে তাড়াতাড়ি লেগে যাবে। কষানো হয়ে গেছে, আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, কারণ কি, গরম জল দেব। গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর দেখো মাছটা কষানো হয়ে গেছে। কি করে বুঝবে বলো তো মাছটা কষানো হয়ে গেছে? এই যে মাছটা দেখছো একটু না সাদা সাদা মতো হয়ে গেছে, দেখো, তার মানে মাছটা কষানো হয়ে গেছে। এবারে গরম জলটা দিয়ে দেব। আমি না একটু জলটা বেশি দেব, কারণ কি, মাছটা ফুটবে, এখনো টাইম লাগবে, জলটা টেনে যাবে, আর আমি একটু গ্রেভি রাখবো, তাই একটু জলটা বেশি দিলাম। এবারে জলের সঙ্গে ভালো করে মাছগুলো একটু নাড়াচাড়া করে এবারে ঢেকে রাখবো অন্তত 5 মিনিটের জন্য। আমি আজকে যেই মাছটা মেখে ঝুঁকে রান্না করলাম, এটা না আগে আমার মা করতো। মা একটু অন্যরকম করতো আর আমি একটু অন্যরকম করলাম। মা যেটা করতো ওটা কিন্তু খেতে অসাধারণ লাগতো, আর আজ একটু মায়ের মতো ট্রাই করলাম। মায়ের মতো তো অতটা ভালো হবে না, তাও ট্রাই করলাম, দেখি কেমন হয়। মাছের ঝোলটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এবারে নাড়াচাড়া করে 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। দেখলে তো কত তাড়াতাড়ি মাছের ঝোলটা হয়ে গেল। ফ্রাই করতে গেলেও কিন্তু মাছ অনেকটা সময় লাগে। তোমরা কিন্তু একবার অবশ্য বাড়িতে বানিয়ে দেখো, দেখলে কতটা লোভনীয় হয়েছে। আমার না আর তর সইছে না, যাই একটু বরমশাইকে দিয়ে দেখি, খেয়ে দেখুক কেমন হয়েছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ও খেয়ে বলল ভীষণই ভালো হয়েছে, এভাবে তো এই প্রথমবার খেলাম।